দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী মিরপুর 10 নম্বর থেকে। এখানে জুমার নামাজের পর থেকে মূলত হচ্ছে যে মিরপুর যে 10 নম্বর যে গুলচত্বরটি রয়েছে এখানে এখানকার এলাকাবাসী এবং যারা বিভিন্ন রাজনীতি এবং অঙ্গ সংগঠকরা মূলত হচ্ছে রামিজা হত্যার বিচারের দাবিতে এখানে তারা বিক্ষোভ করছে এবং তারা দাবি জানাচ্ছেন এবং আসামিকে যাতে দ্রুত বিচার করা হয়। ইতিমধ্যে তারা এখানে কিন্তু দাবি জানাচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মিরপুর 10 নম্বর থেকে। এখানে যে গোলচত্বরে মূলত হচ্ছে বিশেষ করে নারী সদস্যরা তারা এখানে এসে শিশু যে রামিসা হত্যার বিচার করছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যে আসামির যত শাস্তি নিশ্চিত করা যায় সেই দাবিটি জানিয়েছেন তারা। তাদের হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে মূলত হচ্ছে তারা এখানে অবস্থান করে দাবি জানাচ্ছে। আমরা যদি কয়েকজন সাথে একটু কথা বলতে চাই, আপনার কোথা থেকে? আমরা আসলে এখানে সবাই স্টুডেন্ট, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে পড়ি এবং আমরা আসলে এইখানে আমাদের আরও একটি পরিচয় আছে, আমরা এখানে সবাই ইউথ অ্যাক্টিভিস্ট। আমরা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করতেছি। সেই জায়গা থেকে আসলে যখন আমার বোনকে ধর্ষণ করা হয়েছে তার বিচারের দাবিতে আসলে আমরা এখানে জড়ো হওয়া এবং আমরা চাচ্ছি যেন রামিসা হত্যাকারীর এবং রামিসাকে যে ধর্ষণ করেছে তার যেন আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এটাই আসলে আমাদের দাবি এবং সেই শাস্তিতে হতে হবে প্রকাশ্যে এবং সেটা যেন আসলে জনগণের সামনে জনসম্মুখে হয়। তাহলে আমাদের দেশের যারা অন্যায়কারীরা রয়েছে তারা আসলে বুঝতে পারবে যে তারা যদি একটা অন্যায় করে থাকে সেই অন্যায়ের শাস্তিটা কী হতে পারে। সুতরাং এই প্রকাশ্যে শাস্তিটার জন্য আসলে আজকে আমাদের এখানে জড়ো হওয়া বা আজকে আমাদের আসা। দর্শক আপনারা শুনছিলেন যে রামিজা হত্যার যে আসামি রয়েছে তার যেহেতু জনসম্মুখে তার যে শাস্তির বিষয় তারা এখানে বলছেন। তার আমরা কিছুক্ষণ আগে কিন্তু রামিসার যে বাসা রয়েছে পল্লবীতে সেই বাসায় অবস্থান করছিলাম, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই বাসা থেকে। সেখানেও কিন্তু তার যে এলাকাবাসী রয়েছে এবং তার যে রামিসার যে স্কুলের যে সহপাঠীরা রয়েছে তারাও সেখানে অবস্থান করে বিক্ষোভ করছে এবং দ্রুত শাস্তির দাবি জানাচ্ছেন। আমরা মিরপুর যে তার বাসার পাশে মিরপুর 10 নম্বর, সেই 10 নম্বরে কিন্তু এখানে গুলচত্বরে তারা এখানে অবস্থান করে তারা বিক্ষোভ করছেন এবং নানা ব্যানার প্ল্যাকার্ড দাঁড়িয়ে তারা সেই বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভের চিত্রটি আমরা মূলত হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এই বিক্ষোভকে ঘিরে আমরা যে মিরপুর যে 10 নম্বর যে গোলচত্বর রয়েছে সেই গোলচত্বরের মূলত হচ্ছে তিনটা দিকে মূলত হচ্ছে আমরা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বা আইনের হচ্ছে অবস্থান নিতে দেখেছেন এবং তারা অবস্থান নিয়ে তারা মূলত হচ্ছে সেখানে অবস্থান নিচ্ছেন, সেখানে অবস্থান নিয়ে তারা দাঁড়িয়েছেন। তার এক পাশে যে গোলচত্বরটি রয়েছে সেই গোলচত্বরে মূলত হচ্ছে এখানে এসে তারা রামিসা হত্যার বিচার রামিসা হত্যার বিচার দাবি জানাচ্ছেন তারা। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আমরা এক ঘন্টা যাবত এখানে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের বিচার দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের যেখানে যাওয়া লাগবে আমরা সেখানে যাব, শুধু এইখানে নয়। আমরা দ্রুত বিচার না, আমরা আজকে বা কালকে অমুক ডেট আমরা ডেট শুনতে চাই। কোরবানির আগে যেন কোরবানি দেওয়া হোক, আমরা সেই প্রসেসটা চাচ্ছি। এটার আগেও যে সরকারি ছিল তত্ত্বাবধানে তারাও বলেছে, আজকের সময়ও বলেছে, কিন্তু হচ্ছে ওই সময় আমরা বিচার পাই নাই। সবাই শুধু এসে বলে যায় কিন্তু বিচার হয় না। এখন রামিসার সময় আমরা এই অবস্থায় আমরা থাকবো না, আমাদের যেখানে যাওয়া লাগবে আমরা সেখানে যাব, যেখানে অবস্থান করতে হবে আমরা সেখানে অবস্থান করব। দ্রুত বিচার মানে দ্রুত বিচার এমন নয়, কোরবানির আগে যেন আমরা আরেকটা কোরবানি দেখতে চাই এবং সেই কোরবানির জন্য সোহেল রানাকে করা হবে এবং প্রকাশ্যে জনসম্মুখীনে করা হোক, আমরা সেটাই চাই। আপনার বলছিল যে সরকারের প্রতি আস্থা আছে কিনা যে বিচারের প্রতি? দর্শক বলছি করি কি হয়েছে?
কি হয়েছে ভাই, কি হয়েছে একটু বলুন। এটা শুধু শুধু মনে হয় কাদেরকে ধরে নিচ্ছে, এর জন্য আমাদের আমাদের কিছু মানুষ হয়তো ধরে নিয়ে এসছে। কি হয়েছে ভাই এখানে? সরকার আশ্বাসন তো ভাই আপনাদের আপনাদের কাছে যান কা আপনারা কি হয়েছে ভাই এখানে? ওরা বললে ওরা অভিযোগ দিচ্ছে যে হাইজ্যাক করে নিচ্ছে, মানে কিডন্যাপ করে। পরবর্তীতে আবার এরা জানতে পারছে পুলিশে যে এরা নাকি আশ্রয় কেন্দ্রের লোক। আশ্রয় দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখান, আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী মিরপুর যে 10 নম্বর চত্বর রয়েছে সেই চত্বর সম্পর্কে। এখানে কিছুটা একটু উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ তৈরি হওয়ার হতে চাইছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে সেই পরিস্থিতি নিবৃত করেন। এখন বলা যাচ্ছে মোটামুটি যারা বিক্ষোভ করছে তারা গোল চত্বরে অবস্থান করছে। কিছুক্ষণ আগে দর্শক মূলত হচ্ছে একটি গাড়ি, কালো গাড়িকে ঘিরে মূলত হচ্ছে এখানকার যারা বিক্ষোভ করছে তাদের মধ্যে কিছুটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে এই ঘটনাটি নিবৃত করেন এবং পরবর্তীতে এখন পর্যন্ত শান্তি পরিবেশ বিরাজমান করছে। আমরা যদি একজন ঘটনা যখন ঘটছে, আমি নিশ্চিত করে দিচ্ছি, ঘটনা যখন ঘটছে আমার ওই থানার এবং বিভাগের সবচেয়ে যারা ভালো ভালো অফিসার তাদেরকে আমি এখানে কিন্তু নিযুক্ত করেছি যেন দ্রুততর সময়ের মধ্যে আসামিটা ধরা হয়। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছিল আমাদের উপর এবং আমরা একদম সর্বপ্রথম সময় কিন্তু আমরা এটা আসামিটাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আমি নিজে ওই আসামিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছি। আমার সাথে আমাদের অফিসাররা ছিল, এখানে আছে, আমরা সবাই এটা টিম সারা রাত আমরা মানে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছি। এবং আপনারা জানেন এই আসামি কিন্তু টোটাল ঘটনা স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিন্তু দিয়েছে। আমরা এটা কিন্তু শান্ত হব না, আমরা এখনো ছাড়ি নাই। আমাদের বাকি যে কাজগুলা এটা তদন্তটাকে শেষ করে কোর্টে পাঠানো, এটা আমরা যে সময়টা আপনারা জানেন এই সময় আমরা পাঠাচ্ছি। দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে এখানে মিরপুর 10 নম্বর যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরে কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে, তারা বিক্ষোভ করছে, বিশেষ করে এলাকাবাসী যারা রয়েছে তারা। আমরা যদি আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আপনাদের সাথে। এখানে কতক্ষণ ধরে এখানে অবস্থান করছেন? আমরা 12টা থেকে অবস্থান করছি। সরকারের কাছে একটাই চাওয়া, বলবো আইন কোথায় আটকে আছে, কোন সংবিধানে আটকে আছে। যদি কোনো সংবিধানে আইন আটকা থাকে তাহলে সংবিধান চেঞ্জ হোক। আজকে রামিচা ধর্ষণ হয়েছে 4 দিন হলো, 3 দিনের মাথায় আরেকটি 3 বছরের শিশু সন্তান ধর্ষণ হয়েছে। যদি আইনটা দ্রুত কার্যকর হতো তাহলে কি 3 দিন পরে আরেকটা 3 বছরের বাচ্চা ধর্ষণ হতো? যদি সংবিধানের কথা আসে তাহলে সংবিধান চেঞ্জ করুন। কোন আইন কোথায় আটকা আছে? আমি তো মনে করি বাংলাদেশে কোনো আইনে কখনোই ধর্ষকদের বিচার হয়নি।
আজকে যদি বিচার ঠিক মতো হতো, আজকে 4 দিনের মাথায় 3 দিনের মাথায় আর কোনো শিশু ধর্ষণ হতো না। আমাদের বাংলাদেশে আইন আরো কঠিন হওয়া উচিত। যদি কোনো সংবিধান হওয়া উচিত আরো শক্তভাবে, আইন যদি কোনো আটকা থাকে সেই আইন সুন্দরভাবে সংবিধান চেঞ্জ করে, মানে কি বলবো, কষ্ট। দর্শক, এই ছিল আমার কাছে মিরপুর 10 নম্বর যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বর থেকে। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ বন্দরের সঙ্গে থাকুন।